গুড মর্নিং বন্ধুরা। তো এখন ঘড়িতে সকাল ওই 6:30 মতো বাজে। তো আমি ছেলের জন্য আজকে সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়ে যাব হোয়াইট সস পাস্তা। তো দেখে নাও তোমরা আমি রেসিপিটা কিভাবে করছি। হোয়াইট সস পাস্তা খুব ইজি, খুব সহজে হয়ে যায়। তো তোমরা ফলো করো আর দেখতে থাকো আমি কিভাবে এটা বানিয়ে নিচ্ছি। তো হোয়াইট সস পাস্তা বানাতে আমার প্রথমে এখানে নিয়েছি আমি ময়দা, এখানে আছে দুধ, নুন, হার্বস, আর এখানে আছে পাস্তা আর বাটার। ব্যাস এই দিয়ে আমি বানিয়ে ফেলবো হোয়াইট সস পাস্তা। তো আমি কড়াইয়ের মধ্যে 4টে কিউব মতো বাটার দিয়ে দিয়েছি। তো বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দেবো সস বানাবার জন্য এক চামচ মতো, ওই 1.5 চামচ মতো ময়দা। এবার এই ময়দাটাকে ভালো মতো ভাজা ভাজা করতে হবে। তো ময়দাটা ভালো মতো ভাজা ভাজা করার পর এটার মধ্যে আমি দুধ দিয়ে দেব। তো এটা দেখো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে বাটারের সাথে। এবার এটার মধ্যে দুধ দিয়ে আমি ভালো করে নাড়াবো। তো এটার মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প দুধ দিলাম, দুধ দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো যাতে এই লাম্পগুলো না হয়। এটার মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি, দুধ দিয়ে আমি ভালো করে এটা নাড়াতে থাকবো যাতে এটার মধ্যে লাম্পগুলো না হয়। আর এটা মিডিয়াম আছে, প্রথমে এটা ভালো করে মিক্স করে নেবে, তারপর জোর দেবে, গ্যাসের ফ্লেমটা বাড়াবে। তো এটা দেখো বুঝতে পারছো এটা ঠিক হয়ে আসছে আর একটাও লাম্প নেই। এটা দেখো ঠিক হয়ে গেছে, পুরো একটাও লাম্প নেই। এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম নুন, মিক্সড হার্বস। এটা খুব রিচ একটা ফ্লেভার আসে খেতে। তো এটা দেখো পুরো ঠিক হয়ে গেছে, মানে সসটা আমাদের রেডি হয়ে গেছে। তো এটার মধ্যে আমি এই যে ভিজিয়ে রেখেছিলাম একটু পাস্তাটা, বেশিক্ষণ ভেজাবে না তাহলে খুব নরম হয়ে যাবে। তো এই জল সমেত পাস্তাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর বাকি যে দুধটা ছিল সেই দুধটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটার মধ্যে এটা বয়েলড হবে। বয়েলড হয়ে গেলে এটার মধ্যে আমি একটু চিনি দেব। চিনিটা তোমাদের বলতে ভুলে গেছি। তো এটা বয়েলড হয়ে গেলে এটার মধ্যে আমি একটু চিনি দেব। এটা আমি হাই ফ্লেমে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি বয়েলড হয়ে যায়। তো এটা পুরোটা কমপ্লিট হোক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। আর হ্যাঁ, এটার মধ্যে আমি সামান্য একটু টমেটো কেচাপ দেব, জাস্ট ফর ফ্লেভার, আর কিচ্ছু না। জাস্ট একটা অন্যরকম একটা বেশ ফ্লেভারটা আসে, তো তার জন্য আমি জাস্ট একটুখানি টমেটো সস দিলাম। তো এটা হতে থাক, এটা এখনও ফোটেনি, এটার মধ্যে এখনও বয়েল আসেনি, এটা হতে থাক। তো ততক্ষণ আমি আমার বাকি কাজগুলো সেরে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার হোয়াইট সস পাস্তা রেডি হয়ে গেছে। পাস্তা পুরো বয়েলড হয়ে গেছে, পুরো দেখেছো পাস্তাগুলো ফুলে উঠেছে। তো এটাকে আমি আর শুকনো করব না, কারণ এটা একটু ঠান্ডা হয়ে গেলে, ছেলে যখন খাবে ততক্ষণ একটু ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে এটা এমনিই জমে যাবে। তো তোমরা বুঝতে পারছো, আশা করি দেখতেও পাচ্ছ। তো রেডি চটপট ওর ফেভারিট হোয়াইট সস পাস্তা। আর হ্যাঁ, বাঙালির সব কিছুতেই চিনি ছাড়া চলে না, তো এটার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। তো কমপ্লিট।
আমার হোয়াইট সস পাস্তা।